আজ আকাশটা দেখো কি সুন্দর মেঘলা করে রয়েছে, আর চারিপাশে পুজো পুজো একটা গন্ধ, ঢাকের আওয়াজ সব কিছু কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে সোনাই কিন্তু বসে কার্টুনে মহালয়া দেখছে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তোমাদের সবাইকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে বাড়িতে সবাই আছে, তো চলো ফার্স্ট আমি টিফিনটা বানিয়ে নিই। আজকে টিফিনে কিন্তু হচ্ছে ডাল দিয়ে ধনেপাতা দিয়ে বড়া। তো অলরেডি আমি ডালটা বেটে ধনেপাতা মিক্স আপ করে রেখে দিয়েছিলাম, তো এগুলোই এখন পটাপট করে ভেজে নিই। আজকে আমাদের বিকেলবেলা বেরোবার কথা আছে, কিন্তু জানি না বেরোবো কি না, বা বৃষ্টি যদি শুরু হয়ে যায় তাহলেও বেরোতে পারবো না। আমাদের এখানে ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তারপর ঠিক হয়ে গেছে আকাশ, তো জানি না ওয়েদার কেমন থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বড়া পুরো রেডি। এখনও আমরা যাই, গিয়ে পটাপট করে মুড়ি দিয়ে খেয়ে নিই, তারপর আবার আসছি। তো এখন আমাদের কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। এখন মানিক বললো একটুখানি কফি বানাতে। মুড়ি দিয়ে বড়া খাওয়ার পর কফি খেতে খুব ভালো লাগে। তো চলো আগে চট করে কফিটা বানিয়ে নিই, কফিটা খেয়ে নিই, তারপর আবার রান্নার জোগাড় করতে হবে, কারণ 2টোর মধ্যে আমাকে বলেছে রান্না কমপ্লিট করে একটু রেস্ট নেবে, তারপরে গিয়ে কিন্তু আমরা বেরোবো সন্ধ্যাবেলা। তো আমি কিন্তু এখানে অলরেডি দেখতেই পাচ্ছ 4 জনের 4টে কাপে কফি আর চিনি দিয়ে দিয়েছে। আর এদিকে আমার দুধও গরম হয়ে গেছে। তো এবার কফিটা চট করে গুলে আমি আগে সবাইকে দিয়ে দিই, তারপরে আমরা কিন্তু খেয়ে দিয়ে আমাকে আবার রান্নার জোগাড় করতে হবে। এই ছুটির দিনগুলোই আর কি সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়াটা হয়। তো চলো আমার কিন্তু কফি ফুল রেডি, দেখতেই পাচ্ছ ইয়াম্মি ইয়াম্মি কফি। তো আর এখন বাজে ঘড়িতে 1টা। এবার আমি এখন রান্নার জোগাড় করব। আজকে আমাদের লাঞ্চে হবে আমের চাটনি, অড়হর ডাল, পটল ভাজা আর পাবদা মাছের সর্ষে বাটা। তো অলরেডি আমার পটলগুলো কিন্তু কাটা হয়েও গেছে, আমি নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে কড়াতে আমি কিন্তু চাটনিটাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আর পাশে কিন্তু অড়হর ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু মাছটাও ফ্রিজ থেকে বের করে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখনও বরফটা ঠিকঠাক কাটেনি, যাই হোক মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কিন্তু চাটনি ফুল রেডি। এই চাটনিটা কিন্তু অসাম খেতে হয়। আর এদিকে আমি কিন্তু পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর ডালটাও আমার ওদিকে কিন্তু সিদ্ধ হচ্ছে। চলো আমি চালটা ততক্ষণে ফটাফট ধুয়ে নিই, কারণ আমি আজকে খুব তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছি, যাতে 2টোর মধ্যে আমার রান্নাগুলো কমপ্লিট হয়। তা না হলে কিন্তু ওইদিকে বিকেলবেলা যেতে কিন্তু খুব দেরি হবে। আর এদিকে মাছের জন্য আমি কিন্তু ধনেপাতা, টমেটো, লঙ্কা সব কেটে রেখেছি। আর এদিকে আমি শসাও কেটে রেখেছি আমাদের সবার খাওয়ার জন্য। আমার কিন্তু পটল ভাজা পুরো হয়ে গেছে। এবার আমি ডালটা খালি সাঁতলে নেবো, ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। অড়হর ডাল কিন্তু আমাদের বাড়ির সবার খুব ফেভারিট, বিশেষ করে আমার আর সোনায়ের তো পুরো ফেভারিট, মানে প্রচণ্ড ফেভারিট ডাল। তো অড়হর ডাল, আর এটা করাও খুবই ইজি, সেটা তোমরা সবাই জানো। তোমাদের বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতেই হয়তো অড়হর ডাল হয়, ম্যাক্সিমাম কি সবার বাড়িতেই এখন অড়হর ডাল হয়। আমার অড়হর ডালও কিন্তু হয়ে গেছে, আর পাশে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। ডালটা জাস্ট একটু ঘি দেবো আর আমি নামিয়ে নেব। তো চলো আমি ঘিও দিয়ে দিলাম, এবার ডালটা আমি কিন্তু নামিয়েও নেবো। আর এদিকে কিন্তু আমার কিন্তু পটল ভাজাও হয়ে গেছে। তো আমার টোটাল ম্যাক্সিমাম সমস্ত রান্নাই কিন্তু এবার হয়ে গেছে। এবার খালি মাছটা করলেই আমার হয়ে যাবে। দেখো এখানে চাটনি, এদিকে ডাল, আর ওইখানে পটল ভাজা তো দেখালাম। আর দিকে কিন্তু আমি কড়াতে অলরেডি মাছগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। তোমাদের একটা কথা বলা হয়নি, পাবদা মাছ কিন্তু প্রচণ্ড ফাটে। তো পাবদা মাছ যখন রান্না করবে ঢাকা দিয়ে দিয়ে করো। আর ছাড়াও পাবদা মাছের গায়ে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপর তেলে ছেড়ো, তাহলে দেখবে ওটা আর ফেটে গায়ে আসবে না। তো আমার কিন্তু মাছগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে কড়া করে। এবার আমি মাছের ঝালটা করে নেব। তোমরা কিভাবে করো আমি জানি না, কিন্তু আমি পাবদা মাছটা এভাবে করি। ফার্স্টে তেল মানে কড়ার মধ্যে তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিই, তাতে একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার উপরে কিন্তু আমি টমেটোটা তুলে দিই। তারপর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো কাঁচা থাকা অবস্থায় কিন্তু আমি এর মধ্যে সর্ষের জলটা দেবো না, কারণ টমেটো দিয়ে তাহলে একটা কাঁচা গন্ধ বেরোবে। তাই টমেটোটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর যে গন্ধটা সেটা কেটে যায়।
আর টমেটোটা তেলের মধ্যে পুরোপুরি মিশে যায়। দেখো আমার কিন্তু পুরোটা মিশে গেছে। আমি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বাটিতে করে সর্ষের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সামান্য নুন দিয়ে, সেটাই কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আর তাতে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুনটা কিন্তু তোমরা বুঝে দিও, কারণ অলরেডি সর্ষে গুঁড়োর মধ্যে নুন দেওয়া ছিল, তো সেই জন্য নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, নাহলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। এবার দেবো এর মধ্যে সামান্য ধনেপাতা দিলে কিন্তু সব রান্নার টেস্ট একটা দ্বিগুণ বেড়ে যায়, সেটা তোমরা সবাই জানো। আর একটা রান্না থেকে সুন্দর স্মেল বেরোয়। তো আমি কিন্তু ধনেপাতাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়ে সমস্ত মাছগুলো একটার পর একটা কিন্তু দিয়ে দেবো। তোমরা জানো আমি কিন্তু আগে পাবদা মাছ কিন্তু একদমই খেতাম না। তারপর কোনো একটা অকেশানে বাড়িতে, আমাদের এই বাড়িতে পাবদা মাছ কিন্তু আনতো, মানিক খেত, কিন্তু আমি কখনো খেতাম না, আমার একদম ভালো লাগতো না। কিন্তু কোনো একটা অকেশানে গিয়ে আমি সেখানে খেয়েছিলাম, মানে তারা জোর করেছিল, তো আমি খেয়েছিলাম। তারপর থেকে আমার মাছটা এত ভালো লাগে যে এখন আমি মানিককে প্রায় বলি আমাদের পাবদা মাছ জানো, আর আমাদের ম্যাক্সিমাম দিনই পাবদা মাছ হয়। আর এদিকে আমি সোনাইয়ের আপেলটা কেটে নিয়েছি, কেটে সোনাইকে দিয়ে আসছি। আর মাছটাও কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যেও ঝোলটা কিন্তু চলে যায়। দেখো মাছও আমার রেডি, এবার আমরা খেতে বসে যাই। চলো তাহলে। তো এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে আর আমি অলরেডি রেডি হয়ে গেছি। দেখো শাড়িটা পরেছি, আর এই শাড়িটা আমাকে মানিক এনে দিয়েছিল রাজস্থান থেকে। এই শাড়িটা এত ভালো না, কি বলবো, গায়ে দিলে মনেই হয় না যে আমি শাড়ি পরে আছি। আর এটা সোনাইয়ের ড্রেস, সোনাইও রেডি। চলো তাহলে এখন আমরা সবাই এখন যাচ্ছি বাইরে, একটুখানি খাওয়া দাওয়া করব, তারপর চলে আসবো এই পাড়ারই একটা রেস্টুরেন্টে। চলো যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। চলো তাহলে টাটা, আবার দেখা হবে একটু পরে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে। তো এটা একটা ছোট রেস্টুরেন্ট, পাশে কিন্তু এটা এসি, একটু পরিষ্কার, সেই জন্যই আমরা এখানটায় এলাম। এখানে আগে আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম এলাম আমরা। তো জানি না খাবার দাবার কেমন হবে। তো ফার্স্টে আমরা কিন্তু এখানে অর্ডার করছি। কয়েকটা লোকও কিন্তু, মানে ভালোই লোক আছে, ফ্যামিলি নিয়ে অনেকেই আছে, আবার এমনিও অনেকে আছে। তো যাই হোক, এখন আমরা কিন্তু খাবারের অর্ডার করেছি চাউমিন। সোনাই বললো ও চাউমিন খাবে, এগ চিকেন চাউমিন। আর আমি কিন্তু আমার জন্য অর্ডার করেছিলাম মোগলাই। তো সোনাই তারপর চাউমিন দিয়ে গেছে। দেখো চাউমিন এতটাই দিয়েছে, সোনাইগুলো অতটাও খেতে পারবে না, তাই ওর থেকেও আমি একটুখানি চাউমিন নিলাম। আর মোগলাইটাও আমি আর মানিক দুজনে শেয়ার করে খেলাম। তো এখন 9:30 বাজে, আমরা কিন্তু অলরেডি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাত্রির ডিনার তো হয়ে গেছে। এবার আসার সময় আমরা একটুখানি মোড়ে ঢুকেছিলাম, সেখান থেকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস, একটু বিস্কিটস আর একটা বাটার কিনে নিয়ে আমি চলে এলাম। চলো এবার আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এসেছি, এবার মানিক বললো একটু কোল্ড ড্রিঙ্কসটা আনতে। তো এখন আমরা 3 জন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটুখানি গল্প করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আবার স্কুল, মানিকের অফিস আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।